দ্বিতীয় মেয়াদে টানা ৪ বছর রিয়ালের ডগআউটে ভরসা হয়েই ছিলেন কোচ কার্লো আনচেলত্তি। কিন্তু চলতি মৌসুম একেবারেই ভালো কাটছে না। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে হেরেছেন দুটি ফাইনালে, লিগের ২ দেখাতেও হয়েছে একই পরিণতি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিয়নিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। চ্যাম্পিয়ন্স লিগে বিদায় নিয়েছেন কোয়ার্টার ফাইনাল থেকে, আর লা লিগার শিরোপাও হারাতে পারেন এ সপ্তাহেই। মায়েরকোর সঙ্গে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে আলোচনার মূল প্রসঙ্গ ছিল কার্লোর বিদায়। তবে সহজাত পেশাদারিত্বের সঙ্গেই প্রশ্নের জবাব দেন অভিজ্ঞ এ ইতালিয়ান কোচ। সে সময়ই আনচেলত্তি পরিষ্কার করেন ২৫ মের আগ পর্যন্ত তার ভাবনা জুড়ে কেবল রিয়াল মাদ্রিদ। অবিস্মরণীয় কিছু বছর আছে যেগুলো আমি সযত্নে হৃদয়ের খুব কাছে রাখব। ফুটবল জীবনের মতোই অ্যাডভেঞ্চারে পূর্ণ, এবং এর শুরু যেমন আছে তেমনি একসময় শেষও হয়। সব সময় জানতাম একদিন রিয়ালে আমার সময় শেষ হবে। চমৎকার একটা অধ্যায় কেটেছে, যেটা তার শেষ প্রান্তে চলে এসেছে। দারুণ একটা সময়। তবে জীবনেরও যেখানে ইতি ঘটে, সেখানে কল্পনা করুন একটা ফুটবল দলের সঙ্গে সময় শেষ হওয়ার ব্যাপারটা ঠিক কেমন। আমি এখানে সময়টা উপভোগ করেছি এবং আমি এটা ভালোভাবে শেষ করতে চাই। আর এরপর ২৬ তারিখে আমি অন্য চ্যালেঞ্জ নিয়ে কথা বলবো। ৬৫ বছর বয়সী আনচেলত্তি ফুটবলে সফল কোচদের একজন। দ্বিতীয় মেয়াদে রিয়ালে আরও বেশি সাফল্য পেয়েছেন তিনি। তবে চলতি মৌসুমে শিরোপা শূন্যই তার দল। রিয়াল একটি বিবৃতি দেবে যখন তারা মনে করবে উপযুক্ত সময় এসেছে। তবে এ নিয়ে সংশ্লিষ্ট কোনো পক্ষের মধ্যেই কোনো সমস্যা বা ঝামেলা নেই। রিয়ালের সঙ্গে আমার কখনো ঝামেলা ছিল না, এবং রিয়ালের সঙ্গে আমার কখনো ঝামেলা হবেও না। এই ক্লাব আমার হৃদয়ে আছে অনেক ভালোবাসা নিয়ে। তবে জীবনে সবকিছুরই শেষ হওয়ার একটা সময় থাকে। কার্লো সবসময় একজন মাদ্রিদ ভক্ত হিসেবেই থাকতে চান। বিদায় বেলায়ও মাদ্রিদের সাফল্য কামনা করেছেন তিনি।